আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে যে কীভাবে সিম 800L এবং ইউব্লক্স নিও 6M জিপিএস মডিউলটা কানেক্ট করে আমরা ল্যাটলং যেটা জিপিএস ডেটা, এই ল্যাটলং কীভাবে আমরা ESP32 এর সাহায্যে জিএসএম মডিউল ইউজ করে MQTT-তে পাঠাইতে পারি। হ্যাঁ, এটা আমাদের অনেক প্রজেক্টে কাজে লাগে, যেমন হচ্ছে জিপিএস ট্র্যাকার বা আমাদের কোনো জিপিএস ডিভাইস যদি বানাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই জিপিএস ডিভাইস থেকে যে লোকেশন বেসড, তো লোকেশনটা আমাদেরকে পাঠাইতে হয়, অনেক সময় পাঠাইতে হয়। তো অনেক সময় আমরা ওয়াইফাই পাই না, ওয়াইফাই না থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে জিএসএম মডিউল ইউজ করতে হয়। তো আজকে আমরা সেটাই দেখাবো। এটা দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু একটা জিপিএস ট্র্যাকার বানাইতে পারবেন, খুব সহজেই। তো এই জন্য আপনাদের হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে সিম 800L, তারপরে লাগবে একটা হচ্ছে ইউব্লক্স নিও 6M জিপিএস মডিউল। আমি এটা ইউজ করছি, আপনারা অন্য কোনো মডেল ইউজ করলেও কোনো সমস্যা নেই, ইউজ করতে পারবেন। এবং আমরা মাইক্রোকন্ট্রোলার হিসাবে ESP32 ইউজ করছি এখানে। তো সার্কিট ডায়াগ্রামটা আমি কয়েকটা পর্বে ভাগ করছি, সেটা হচ্ছে যে কীভাবে সিম 800L ESP32 এর সাথে কানেক্ট করতে হয়, সেটার জন্য একটা ভিডিও আছে, আপনারা এটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এটা দেখে নেবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। আর ইউব্লক্স নিও 6M এর সাথে কীভাবে এই ESP32 কানেক্ট করতে হয়, সেটার জন্য একটা আলাদা ভিডিও আছে, ওইটা দেখলে ওইটা কানেক্ট কীভাবে করতে হয়, ইনিশিয়াল সেটআপটা ওখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করছি। তো এইটার জন্য যেটা হবে যে সবগুলা কীভাবে কানেক্ট হয়, একই রকম প্রসেস, আমি সেটাই ইউজ করছি। তারপরেও আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে সিম 800L আমাদের জন্য একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগবে। এক্ষেত্রে আমি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করছি, আর একটা ক্যাপাসিটর লাগবে। তো ক্যাপাসিটরের যে ভ্যালু সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সব মিলায় এটাই হচ্ছে আমাদের সার্কিট। আর ইউব্লক্স নিও 6M এর যে ভিসিসি গ্রাউন্ড পিন আছে, সেটা নর্মালি ESP32 এর যে 3 ভোল্ট পিন আছে সেটার সাথে ভিসিসি, এবং গ্রাউন্ড পিনটা যাবে হচ্ছে গ্রাউন্ড পিনের সাথে, ESP32 এর গ্রাউন্ড পিনের সাথে। আর সিম 800L এর যে ভিসিসি পিন, সেটা যাবে এক্সটার্নাল যে ভিসিসি আমাদের 5 ভোল্ট সেটার সাথে, এবং গ্রাউন্ড যাবে এক্সটার্নাল গ্রাউন্ডের সাথে। আর টিএক্স এবং আরএক্স যাবে হচ্ছে 27 এবং আরএক্স যাবে হচ্ছে 17 এবং 18, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এটাই আমাদের সার্কিট ডিজাইন। আর একটা লাগবে, সেটা হচ্ছে যে কমন গ্রাউন্ড লাগবে, যেটা ESP32 এর সাথে আমাদের সিম 800L এর গ্রাউন্ড, একটা কমন গ্রাউন্ড লাগবে। এটাই ছিল সার্কিট ডিজাইন, খুবই সহজ, আপনারা বুঝতে না পারলে আগের ভিডিওটা দেখে নেবেন, তো ওখানে বিস্তারিত বলছি। তো এখন আমরা কোডিংয়ে চলে যাব। তার আগে যেটা হবে যে এই সিম 800L আর নিও 6M, এই নিও 6M জিপিএস মডিউলটা কিন্তু ইনডোরে কাজ করে না, এটার জন্য আমাদেরকে আউটডোরে নিয়ে যেতে হবে। তো আউটডোরে আমি নিয়ে যাব, আউটডোরে গেলে এটা কানেক্ট হয়ে যাবে স্যাটেলাইটের সাথে, এবং এটা ব্লিঙ্ক করতে থাকবে। হ্যাঁ, তো আমি সেটা দেখাচ্ছি এবং আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। ওকে, তো আমি বাইরে নিয়ে চলে আসলাম ডিভাইসটা, এবং পাওয়ার দেওয়ার পরে আপনারা খেয়াল করেন যে এখানে কিন্তু একটা রেড এলইডি ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ, এই রেড এলইডি ব্লিঙ্ক করা মানে আমাদের যে জিপিএস মডিউলটা, এটা কিন্তু সাকসেসফুলি স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে গেছে, মানে একটা স্যাটেলাইট সে ফাউন্ড করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেক শিওর করতে হবে যে আমাদের স্যাটেলাইটের সাথে যেন কানেক্ট হয়। হ্যাঁ, এই জন্য এটা আপনারা একটু চেক করে নেবেন, এইভাবে রেড এলইডিটা জ্বলবে। তো আমরা এখন কোডিংয়ে চলে যাই। ওকে, তো আমরা কোডটা ওপেন করলাম, কোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কোড লিঙ্কটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং প্রত্যেকটা যে লাইব্রেরি আমি ইউজ করছি সেই লাইব্রেরির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই লাইব্রেরিগুলো ইউজ করতে হবে এই কোডটা রান করার জন্য। তো কোডে আমাদের কিছুদিন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এপিএন, যেটা এপিএনটা কিন্তু আপনাদের যে সিম প্রোভাইডার সেই অনুপাতে কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো আপনাদের সিম যে সার্ভিস প্রোভাইডার থেকে নেন, তো সেটা গুগল করলে আপনারা সেই সার্ভিস প্রোভাইডারের এপিএনটা কিন্তু পেয়ে যাবেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে শুধু ইন্টারনেট, আর কোনো পিন যদি থাকে আপনাদের সিমে, সেই পিনটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, আর যদি এপিএনের সাথে জিপিআরএস ইউজার এবং পাসওয়ার্ড যদি সিম প্রোভাইডার দেয়, তাহলে সেটাও দিতে হবে। আর আমাদের MQTT ডিটেলসটা দিতে হবে, সেটা হচ্ছে যে ব্রোকার অ্যাড্রেসটা, আপনারা যে ব্রোকারটা ইউজ করবেন সেই ব্রোকারটার অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এক্ষেত্রে আমি ইউজ করছি HiveMQ, যেটা একটা ফ্রি ব্রোকার, তো এই ব্রোকারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন ফ্রি টেস্ট করার জন্য। আর MQTT ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনাদের সার্ভারে থাকে MQTT ইউজার নেম পাসওয়ার্ড সেট করা, তাহলে সেটা দিবেন, আর যদি না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক
রাখেন, কোনো এটা দেওয়ার দরকার নাই যদি না থাকে। হ্যাঁ, তো আমার ফ্রি যে MQTT ব্রোকার সেটাতে কিন্তু কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই, তো আমি সেটা দিলাম। একটা আমাদের পাবলিশ টপিক লাগবে, যেই টপিকে ডেটা পাবলিশ হবে। ওকে, আর এইখানে কিছু আমরা TinyJSM ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট ক্রিয়েট করা হয়েছে, এবং পাব সাব ক্লায়েন্ট, যেটা অলরেডি আপনারা আগের ভিডিওতে দেখছেন যখন আমরা MQTT যে কানেক্টটা করি সেটাতে। আর আমরা জিপিএসটা কানেক্টের যে জিপিএস যে ক্লাস থেকে অবজেক্ট করা, সেটাও কিন্তু আমরা জিপিএসের যে টিউটোরিয়ালটা ছিল সেটাতে দেখছি। হ্যাঁ, তো সেই সেম, আমি কোনো কিছু চেঞ্জ করিনি। TXRX এবং জিপিএস TXRX কিন্তু সেম আগের মতোই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট আগের সে প্রসিডিউরটা ফলো করে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে 2 সেকেন্ড পর পর এ কিন্তু ল্যাট লংটা নিয়ে একটা জেসন ক্রিয়েট করবে, ডিভাইস আইডি, ল্যাট লং এবং টাইম সিস্টেম দিয়ে। টাইম স্ট্যাম্পটা লাগে কারণ আমাদের কোন টাইম থেকে ডেটাটা যাচ্ছে এটার জন্য কিন্তু টাইম স্ট্যাম্পটা লাগে, এই জন্য আমি আমার প্রত্যেকটা কোডে এই টাইম স্ট্যাম্প দিয়ে ট্রাই করি। হ্যাঁ, তো এটাই ছিল। তো আমরা কোডটা আপলোড করব এবং দেখব। আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে মেনশন করবেন, আর টুলস বোর্ড এবং পোর্টটা সিলেক্ট করবেন এবং সেটা আমরা আপলোড করে দিই। হ্যাঁ, কোনো কিছু যদি কোনো কোডিংয়ে কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো সেটা সলভ করার বা বুঝাই দেওয়ার। তো কোডটা আপলোড হচ্ছে। আর আপনারা জানেন যে জিপিএস যে কানেক্ট যদি হয় তাহলে 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করে জিপিএস মডিউলটা। আর হচ্ছে সিম আমাদের মডিউলটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত 0.5 সেকেন্ড পর পর কিন্তু ব্লিঙ্ক করে। তো আমাদের কোডটা আপলোড হয়ে গেছে, মডেমটা ইনিশিয়ালাইজ হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি কানেক্ট হওয়া না পর্যন্ত, কারণ হচ্ছে ও নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, একটু সময় লাগবে। ওয়েটিং ফর নেটওয়ার্কে কানেক্টেড হওয়ার জন্য ওয়েট করতেছে। ও কিন্তু সার্চ করতেছে, অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা সার্চ করতেছে, কিছুক্ষণ সময় লাগবে। একবার সার্চ হয়ে গেলে কিন্তু আর সমস্যা নেই। ওকে, সাকসেস, নেটওয়ার্ক কানেক্টেড, অপারেটর গ্রামীণফোন, সিগন্যাল কোয়ালিটি হচ্ছে 31। হ্যাঁ, গুড সিগন্যাল, কারণ আমরা জানি যে 1 থেকে যত দূরে তত সিগন্যাল উইক। হ্যাঁ, আর 1 যত কাছে তত সিগন্যালটা গুড। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কানেক্টেড টু এপিএন। তো আমাদের এপিএনটা কানেক্টেড হয়ে গেছে ইন্টারনেট, তো আস্কিং ফর মডার্ন এনটিপি এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে, এবং যে ব্রোকারের সাথে কানেক্টেড সেটাও সাকসেস হয়ে গেছে। তাও গেটিং ডেটা, এটা হচ্ছে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড, যেটা আমাদের জিপিএসের ডেটা সেটা কিন্তু নিছে। আর কারেন্ট রিকোয়েস্ট, নেটওয়ার্ক টাইম স্ট্যাম্পটা আমরা নিছি, এবং পাবলিশ টু ব্রোকার, এটা কিন্তু এই স্ট্রিংটা কিন্তু এখন পাবলিশ হচ্ছে। তো আমরা যদি ব্রোকারটা এখানে দেখি, এই যে আমাদের ব্রোকার, আমি এটা ক্লিয়ার করে দিলাম মেসেজটা। এটা একটা ক্লায়েন্ট, এটাকে MQTTX ক্লায়েন্ট বলে। এটা কিন্তু খুবই চমৎকার একটা গুই, আমাদের হচ্ছে MQTTর মেসেজ সিন করা, মেসেজ দেওয়া। আমি এটার জন্য একটা আলাদা ভিডিও করব, আপনারা সেটা দেখবেন কীভাবে কনফিগার করতে হয়। তো এই যে আমরা কিন্তু এখানে কিন্তু এই টপিকে ESP32/GPS_data এই টপিকে কিন্তু আমরা এখন ডেটা পাচ্ছি। হ্যাঁ, ডিভাইস আইডি, ল্যাট লং এবং টাইম স্ট্যাম্প। হ্যাঁ, এইভাবে খুব সহজে কিন্তু আমরা সিম 800L ইউজ করে, নিও 6M জিপিএস মডিউল ইউজ করে কিন্তু আমরা ডেটাটা সার্ভারে সেন্ড করতে পারি। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা একটা জিপিএস ট্র্যাকার বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, তো একটা জিপিএস ট্র্যাকার বানিয়ে ফেলতে পারি, বা যেখানে আমাদের জিপিএস দরকার, জিপিএসের ডেটা দরকার কোনো কিছু ট্র্যাক করার জন্য, লোকেশন ট্র্যাক করার জন্য, তো আমরা কিন্তু খুব সহজে এইভাবে, আমাদের কোনো কোনো ওয়াইফাই লাগবে না, ইন্টারনেট তো অবশ্যই লাগবে, কোনো ওয়াইফাই লাগবে না, আমাদের হচ্ছে সিম মডিউল, জিএসএম মডিউল, সেলুলার নেটওয়ার্ক ইউজ করে কিন্তু খুব সহজে আমরা ডেটাটা সার্ভারে পাঠাতে পারি। হ্যাঁ, খুবই চমৎকার একটা কাজ, আপনারা অনেকের ইউজ কেস, অনেকগুলো প্রজেক্ট ইউজ করতে পারবেন। তো আমি কিভাবে এটাকে ম্যাপে ইনক্লুড করা যায় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। হ্যাঁ, যাতে আমরা গুগল ম্যাপে সরাসরি দেখতে পারি যে এই লোকেশনটা আসলে কোথায়। তো আজকে আসলে এই পর্যন্তই ছিল। আমি হচ্ছে আস্তে আস্তে আরও কিছু অ্যাড করব, ইনশাল্লাহ সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।